নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি মটন করব। তার জন্য এখানে 1 কিলো মটন আর আলু নিয়ে নিয়েছি কিছুটা। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাতে তেল দিয়ে দিলাম। আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এবার আমি আলুটাকে বেশ কিছু সময় ভেজে নিব লাল করে। দেখুন আলুর কালার সুন্দর চলে আসছে। এবার আমি আলুগুলো একটু পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো আলুই আমি তুলে নিলাম। এবার এই তেলে আর অল্প তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি 1 চা চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে আমি মটনগুলোকে দিয়ে কিছু সময় ভেজে নিব। ভালোভাবে কিন্তু মটনটাকে ভেজে নিতে হবে কিছু সময়। আজকাল যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ, 2 চা চামচ শুকনো লঙ্কা, জিরে বাটা, পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট। এবার আমি এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। সবগুলো উপকরণকে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিব। বেশ ভালোভাবে মিশাতে হবে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়েছি কিছু সময়। এবার আমি এর মধ্যে অ্যাড করব আলুগুলো, ভেজে রাখা আলু। এবার আলুগুলোকেও দিয়ে আমি বেশ কিছু সময় ভেজে নিব মাংসের সঙ্গে। দেখুন ভালোভাবে আমি মাংসটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি জল। জলটা পরিমাণ মতো দিতে হবে। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব মাংসটাকে। আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, একবার কিন্তু এভাবে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। এবার কিন্তু আমার মাংসটা প্রায় রেডি হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার কিন্তু আমার রেসিপি প্রায় রেডি। একটা আলু কেটে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে সিদ্ধ। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে।
পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে।